আমি দাঁড়িয়ে আছি আমার বাইকের পাশে, লোহার শরীর, কিন্তু তার বুকেও যেন আজ আমারই মতো এক অস্থিরতা। একটা শহর ছেড়ে হাজারটা গল্পের দিকে ছুটে যাওয়ার অদম্য ইচ্ছে। এই যাত্রা শুধু পথ পাড়ি দেওয়ার নয়, এটা নিজেকে খুঁজে পাওয়ার, প্রতিটা বাঁকে নতুন করে বেঁচে ওঠার যাত্রা। কলকাতার কোলাহল পেছনে ফেলে আমি ছুটব দক্ষিণের শেষ প্রান্তে, যেখানে 3 সমুদ্র মিশে যায় আর আকাশ নেমে আসে জলের খুব কাছে, সেই কন্যাকুমারী। গুড মর্নিং ফ্রম বিজয়ওয়াড়া। আজকে হচ্ছে 15 মার্চ আর আমি দাঁড়িয়ে আছি হোটেল মেঘানা রেসিডেন্সিতে। সো পেছনে বাইক রেডি হয়ে গেছে, লাগেজ সব প্যাক, আর এখন বাজছে 8:15, বেরোনোর জন্য রেডি। আজকে জার্নি মোস্ট প্রবাবলি দেখি আজকে কোনো হোটেল বুক করিনি। মোস্ট প্রবাবলি ভাইজ্যাকের ওখানে যদি আমি হাই রোডের ওপরে কোনো হোটেল পেয়ে যাই তাহলে ওখানেই থাকবো। আর মাঝখানে আমার যারা পুরনো ব্লগ দেখেছো তারা জানো যে মাঝখানে আমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিলো মিডল অফ নোওয়্যার অন দ্য ওয়ে টু বিজয়ওয়াড়া, ভাইজ্যাক টু বিজয়ওয়াড়া, যখন আমি কন্যাকুমারী যাচ্ছিলাম। তো ওখানে আমাকে 2জন মানুষ হেল্প করেছিলেন, তাদের সঙ্গে একটু দেখা করব যদি তারা থাকেন সেই সময় দোকান খোলা থাকে তাদের। সেটা হচ্ছে এলামাঞ্চলিতে। তো চলো যাব। এই ছিল আমার পেছনে হোটেল। দিস ইজ সুরেশ, হি হেল্পস মি আ লট। অ্যান্ড ইয়োর নেম? Sai. Sai also helps me in my packing. Thank you, Sai. Thank you, Suresh. Happy. That is the reception. And sir, your name? KR. KR. So this is KR, sir. Receptionist here at Meghana Residency. A good hotel, sir. Nice stay. Okay. Thank you. Thank you. Thank you. চলো বেরোই। ও সকালবেলা রোজ সেসব লাগানো, রেডি হওয়া, লাইকে যুদ্ধ করা পুরো। Right. Thank you. That's it. Chalo, goodbye Vijayawada. Good city, ভালো সিটি শহর এটা। বিজয়ওয়াড়া বাইপাস রোড, জওহরলাল নেহেরু মার্গ। আমার কন্যাকুমারী ভীষণ ভালো লেগেছে, খুব পরিষ্কার সিটি। বিজয়ওয়াড়া ইজ ভেরি গুড। চেন্নাই তো বাবারে খুব চাপের। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি অন্য দিনের তুলনায়, 8:20। এই আমার ন্যাশনাল হাইওয়ে 16 এসে গেছে, আমার বাড়ি ফেরার রাস্তা। খুব সাজানো গোছানো একটা শহর বিজয়ওয়াড়া, এত প্ল্যান্টেশন, ফ্লাওয়ারিং, মিষ্টি শহর যাকে বলে ভিজুয়ালি। আর লোকেদের ব্যবহারও খুব ভালো। আমি যাওয়ার সময়ও লোকেদের ব্যবহার খুব ভালো পেয়েছি, আসার সময়ও। তো বিজয়ওয়াড়া ঢোকার আগে ন্যাশনাল হাইওয়ে 16টা কিন্তু এরকম কনজেস্টেড, মানে তোমার হাইওয়ে মনে হবে না, মনে হবে শহরের রাস্তা। দেখো এই সাইডটা কি সুন্দর করে সাজানো, দেখো ফুল গাছগুলোকে কত সুন্দর করে মেনটেন করা। ইটস ভেরি নাইস। মন ভালো হয়ে যাবে হঠাৎ করে এরকম একটা শহর দেখে, ওয়েল মেনটেন্ড। এইখানে যে সাউথ ইন্ডিয়ায় সব পোস্টারে সাউথ ইন্ডিয়ান হিরোইনদের ছবি, শ্রীলীলা, তারপরে পবন কল্যাণ এখানে ইলেকশনে নেমেছে, ওদিকে তামিলনাড়ুতে চেন্নাইতে বিজয়ের পোস্টার দেখছিলাম, ও বোধহয় এতে নেমেছে বা পলিটিক্সে নেমে গেছে, থালাপাতি আমাদের। এরকম ওয়েদার থাকলে আমার রাইড করতে হেভি সুবিধা হয়ে যায়, আমার কেন যে কোনো লোকেরই। মাঝে মাঝে রোদ আসছে, আবার মেঘ ঢাকছে। ধুধু প্রান্তরটা এখন এবার আস্তে আস্তে শেষ হবে, আর দুপাশে নারকেল গাছের বাগান, আর মাঝখানটা আইল্যান্ডটা পুরো ফুলে ভর্তি। এটা আরো ভালো লাগবে হচ্ছে যখন গোদাবরীটা ক্রস করে যাবে। এই গাছগুলো দেখো কি সুন্দর ফুল হয়েছে, সব পিঙ্ক কালারের। ও সামনের দুটোকে দেখো, একদম ফুল ব্লসমড।
বিউটিফুল, সুন্দর লাগছে, মনোরম দৃশ্য, নতুন শব্দ। কলকাতার 1108 কিলোমিটার, মাইলস্টোন বললো, মানে নর্থ ইন্ডিয়া দিকে যেতে গেলে অলমোস্ট লখনৌ থেকে কলকাতা এতটা ডিস্টেন্সে আছি, ইকুইভ্যালেন্ট। এই জায়গাটা আমার যাওয়ার সময় খুব সুন্দর লেগেছিল, দুপাশে নারকোল গাছ একদম। হ্যাঁ একদম। প্রশান্ত সিংহ। কোথায় গেছিলে? ওকে ওকে, আই ওয়াজ অন মাই সোলো রাইড টু কলকাতা কন্যাকুমারী। এই ছেলেটি ব্যাঙ্গালোরে থাকে, শিফট করছে কলকাতায়। অ্যাকচুয়ালি কলকাতারই ছেলে, ব্যারাকপুর। আবার সেম আরটিওর গাড়ি, দুজনেরই WB24। ও ভাইজ্যাগ অব্দি যাবে আজকে, ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করেছে। তো আমরা প্ল্যান করলাম কোনো একটা ধাবায় দাঁড়িয়ে একটু চা খাই, একসাথে কথা বলি। ভিন দেশে এসে বাংলায় কথা বলাটা তো লাক্সারি না, তো সেই লাক্সারিটা মিস করা যায় কি করে। এখান থেকে বিশাখাপত্তনম হচ্ছে এক্স্যাক্টলি 200 কিলোমিটার। সো দিস ইজ গোদাবরী রিভার। ওকে, দেখো প্রচুর চওড়া। ব্রিজটা জ্যাম হতে হলো, ওপেন থাকলে কত ভালো ভিউ দেখাতে পারতাম তোমাদের। বিশাল নদী খাত, ওইখানে অতটা মেন স্ট্রিম, তারপরে এটাও পুরো নদী খাতটা এখনো রয়েছে, ওপাশে আবার একটা স্ট্রিম রয়েছে, প্লাস এটা তো একটা মেন স্ট্রিম পুরোটা, ওখান থেকে ওই পেছন অবধি। প্লাস গোদাবরীর আরও 3টে আছে, মানে এখান থেকে গোদাবরী 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, টোটাল 4 ভাগে। সো গোদাবরী নদীর 4খানা মোহনা আছে। ম্যাপে একটুখানি বড় করে দেখবে, গোদাবরী নদীর 4খানা মোহনা। এটাও তোমার ওই সোন ব্রিজের থেকে হালকা ছোটোখাটোই হবে, অলমোস্ট ওই রকমই বড় লম্বা। সোন ব্রিজ বা মহানদীর ওপর উড়িষ্যার যে ব্রিজটা আছে, ওগুলো এরকমই সব বিশাল বিশাল। চলো, ক্রস করে গেলাম গোদাবরী নদী। নদীর পাশেই পুরো উর্বর জমি, ধান চাষ হচ্ছে। দোকানটায় দাঁড়ালাম, দেখি চা কফি যদি কিছু পাই, আর ছেলেটাও আসুক। তো বিজয়ওয়াড়া থেকে বেরিয়ে প্রায় 170 কিলোমিটার হয়ে গেছে। এবার দাঁড়িয়েছি এই পেছনের হোটেলটায়। এটা হচ্ছে চায়ের দোকান, আর এই হচ্ছে বাইক, আর উল্টো দিকে KFC রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে রাজামন্দির। আর এই জায়গাটায় চা খেলাম একটা। ওই ছেলেটার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, আইদার ও ক্রস করে গেছে বা পেছনে হয়তো কোনো ধাবায় দাঁড়িয়ে গেছে ভুল করে, আমার জন্য ওয়েট করছে। এনিথিং, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। চলো এগোই। সব নারকোল গাছ। আনাকাপল্লি 139, আর ইয়েলামাঞ্চিলি যেখানে আমি দাঁড়াবো সেটা হচ্ছে 115 কিলোমিটার। আর গাড়িটার নাম্বার দেখো, AP39 RU6। আন্ধ্রাতে প্রচুর এরকম স্পেশাল নাম্বার আমি দেখতে পাই। আমি আর শুভ লাস্টবার আমরা যখন এতে এসেছিলাম, ভাইজ্যাগ এসেছিলাম, আমি আর শুভ প্রচুর এরকম স্পেশাল নাম্বার স্পট করেছিলাম। এবারে আমিও পুরো সাউথ ইন্ডিয়া ট্রিপে প্রচুর এরকম স্পেশাল নাম্বার স্পট করেছি। লোকজন বেশ শৌখিন আর কি এসব নাম্বারের জন্য। এবার আস্তে আস্তে আবার ছোটো ছোটো পাহাড় দেখা যাবে, ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যাবে যত আমরা ভাইজ্যাগের দিকে এগোবো, আবার ল্যান্ডস্কেপটা সুন্দর হয়ে যাবে। কামলি বলছে ওর খিদে পাচ্ছে, এখনো 2 কাঠি গেলে তারপরে ভরাবো। এবারে ল্যান্ডস্কেপ ভীষণ ভীষণ সুন্দর হয়ে যাবে। সামনে আছে স্বামী বিবেকানন্দের বিশাল একটা স্ট্যাচু, ছোট্ট একটু উঁচু জায়গার মাথায়। তো কলকাতা থেকে কন্যাকুমারী ধরে নাও যদি 3000 কিলোমিটার হয়, তাহলে কলকাতা থেকে কন্যাকুমারীর স্ট্রেচটা তুমি 3টে হাজারে ভাগ করতে পারো। এক হচ্ছে অলমোস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি কলকাতা টু ভাইজ্যাগ একটা সেকশন, ভাইজ্যাগ টু চেন্নাই একটা সেকশন, চেন্নাই টু কন্যাকুমারী একটা সেকশন। পরপর 3টে জায়গার নাম একটু ইজি ছিল, কৃষ্ণাভারম, ইয়ারাভারম, ধর্মাভারম আর আন্নাভারম। তারপরে আসবে আনাকাপল্লি, তার আগে আসবে আমি যাদের সঙ্গে মিট করবো ইয়েলামাঞ্চিলি, তারপর আসবে আনাকাপল্লি, তারপর আসবে ভাইজ্যাগ। তো আজকে আমার হোটেল বুক নেই, তো টার্গেট তো ভাইজ্যাগই স্টে করা, বাট দেখছি কখন পৌঁছোই ভাইজ্যাগ। সেরকম হলে যদি ভাইজ্যাগ ক্রস করে আরও একটু এগিয়ে যাওয়া যায়, এগিয়ে যাব, কারণ ভাইজ্যাগে আজকে গিয়ে তো আর সমুদ্রে যাওয়ার ব্যাপার নেই।
আসবার ব্লগে তোমাদের ঋষিকন্ডা বীচ দেখিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি পেছনের ব্লগগুলো অবশ্যই চেক আউট করো। অনেক এপিসোড রয়েছে পেছনে, অনেক অনেক। কলকাতা থেকে বারকুল, বারকুল থেকে ভাইজ্যাগ, ভাইজ্যাগ থেকে বিজয়বাড়া, বিজয়বাড়া থেকে চেন্নাই, চেন্নাই থেকে পন্ডিচেরি, পন্ডিচেরি টু রামেশ্বরম, রামেশ্বরমের সেকেন্ড দিন একটা ব্লগ আছে যেটা ধনুষকোটি গেছিলাম। দেন রামেশ্বরম থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে কোডাইকানাল, কোডাইকানাল থেকে মুন্নার, মুন্নার থেকে কোয়েম্বাটুর। মুন্নারের দুটো ব্লগ অসাধারণ লাগবে, অসম্ভব সিনিক জার্নি, ডোন্ট মিস, ডোন্ট মিস, ডোন্ট মিস। কোয়েম্বাটুরে আদিযোগী, তারপর কোয়েম্বাটুর থেকে তিরুপতি, তিরুপতি থেকে আবার বিজয়বাড়া। নাও আই এম গোয়িং টু বিজয়বাড়া টুয়ার্ডস ভাইজ্যাগ। দেখি কোথায় স্টে করা যায়। কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা, এই গাছগুলো। এরকম রাস্তা হবে তবে না একটু দাঁড়ানো যায়, একটু ইচ্ছা হলে যদি ছায়া পাওয়া যায় একটু দাঁড়ানো যায়। এখনকার হাই রোডগুলো যা করে দিয়েছে, কোনো ছায়াপত্র, কোনো সিন নেই। গরমকালে তোমাকে রাইড করলে ইউ হ্যাভ টু রাইড অন, রাইড অন, রাইড অন, কোথাও তুমি দাঁড়াতে পারবে না। জাস্ট মাইলস্টোন বললো বাড়ি 1000 কিলোমিটারের নিচে চলে এসছে, 997 কিলোমিটার টু কলকাতা নাও। এই ফুলগুলোই তখন দেখাচ্ছিলাম, এই ফুলগুলোই তখন দেখাচ্ছিলাম। সুন্দর। এখানে হচ্ছে ফগি ওয়েদার, গো স্লো। এটা যদি ফগি ওয়েদার হয়, এরা ফগি ওয়েদার দেখেই নি। এই ক্যামেরাগুলো আর কি। 3 কাটি হয়ে গেছে, এবার পেট্রোল পাম্প দেখলেই ঢুকে পড়তে হবে টুকুস করে। এ আবার এদিকে আসছে, ওই দেখো আবার এদিকে যাচ্ছে। এই ফ্লাওয়ারগুলো অসাধারণ, সেই চেরি ব্লসমের মতো দেখতে না, চেরি ব্লসম বা অ্যাপ্রিকট ব্লসমের মতো দেখতে। আর সামনে তোমরা দেখো অসাধারণ দৃশ্য, দেখেছো কি সুন্দর দৃশ্য। এই দেখো প্রতি 100 মিটারের ক্যামেরা। সো আমি তো ভাই 80 স্পিডই মেনটেন করছি, নো রিস্ক, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই ভাই। এইখান থেকে একটুখানি একদম চিল্কা অবধি রাস্তাটা এরকম একটু পাহাড় থাকবে, আর দেখতে শুনতে সুন্দর আর কি। দাঁড়াও রাস্তাটা এন্ডটা দেখি, এখানটা ভিডিওটা বন্ধ করবো। রাস্তাটা টার্ন নিচ্ছে তো, নতুন ভিউ আসতে পারে। আর সবসময় যাওয়ার সময় ভিউ একরকম হয়, আর ফেরার সময় ভিউ আবার অন্যরকম হয়। আমি ইল্লামাঞ্চালির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, এবার একটু খেয়াল রাখতে হবে মিস না করে যাই। হঠাৎ করেই খুব সিনিক হয়ে গেল রাস্তা একদম। এই পাহাড়গুলো শেষ হবে, শেষ হলেই এই রেঞ্জটা শেষ হলেই মোস্ট হলেই ইল্লামাঞ্চালিটা সে পড়বে, যতদূর আমার মনে পড়ছে। ব্যাস এগুলো স্লো ডাউন হয়ে গেছে সব, এই যে একটু উঠছে চড়াই। সকাল থেকে হয়ে গেছে 264 কিলোমিটার। দেখো এখানে পাহাড় কাটা হয়েছে স্টেপ স্টেপ। পাহাড়গুলোকে আজ থেকে 100 বছর পরে দেখবে এখানে করে পাহাড়ই নেই। মানুষের গ্রিড এত বেশি আমাদের, এইভাবেই তো নেচার শেষ হচ্ছে। তুমি দেখো পুরো কাটিং চলছে, ফুল কাটিং চলছে বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে। 100 বছর পরে দেখবে এসব এখানে করে পাহাড়ের অস্তিত্বই নেই। কোথায় পাহাড়? ভাইজ্যাগে পাহাড় ছিল কবে? এই ন্যাশনাল হাইওয়ে নোমেনক্লেচারটা আমার মাথায় ঢোকে না। এটা NH-16, আবার এখানে বোর্ড দেওয়ার আছে H-45, অনেক জায়গাতেই আমি দেখলাম। নিশ্চয়ই কোনো কারণ আছে। NH-16ও লেখা আছে, আবার H-45ও লেখা আছে। 110 টাকা করে তেল, ভাবা যায়? তামিলনাড়ুতে সস্তা ছিল। পন্ডিচেরিতে তেল ভরানোর অবকাশই হয়নি, সো পন্ডিচেরির রেটটা জানি না। ইউনিয়ন টেরিটরি ছিল, বোধহয় দামটা কম হতো। ইল্লামাঞ্চালি অলমোস্ট এসে গেছে, আর 10 কিলোমিটার হবে। দেখি যদি গ্যারাজটা তো খোলা থাকবে, কার গ্যারাজটা, যেখানে অনা দিয়ে হেল্প করেছিল আমাকে, আর যিনি মেন আমাকে গাড়িটা খুলতে হেল্প করেছিলেন প্লাস ফুয়েল সাংশন পাম্পটা লাগিয়েছিলেন, ওনার দোকানটা বন্ধ হয়ে যায় 12টা 12:30টার সময় মোস্ট প্রবাবলি। কারণ আমি সেবারও উনি বন্ধ করলেন, তারপরে আমি ওখান থেকে বেরোলাম যখন আমি এদিকে যাচ্ছিলাম টুয়ার্ডস বিজয়বাড়া।
সো ওনার দোকানটা খোলা পাবো কিনা আমি জানি না, ওনার সঙ্গে দেখা হবে কি না। কলকাতা 926, ভুবনেশ্বর 495। সব যাওয়ার সময় সবাইকে হাই বলতে বলতে গেছিলাম সমস্ত দৃশ্যদের, এবার যাওয়ার সময় সবাইকে বাই বলতে বলতে যাচ্ছি। ভাই সত্যি কেরল মুন্নার মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কন্যাকুমারীও সেম, এই দুটো জায়গায় মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, মুন্নার আর কন্যাকুমারী। এবার মনে হচ্ছে আমার সেই যারা আমাকে দেবতার মতো দেবদূতের মতো সব হেল্প করেছিল গডের মতো, তাদের জায়গাটা চলে এসছে। ওই তো ওটা হচ্ছে প্রসাদের দোকান, প্রসাদের দোকানটা বন্ধ, আঙ্কেলের দোকানটা খোলা আছে। আঙ্কেলের দোকানটা খোলা আছে, আঙ্কেলের দোকানটাও বন্ধ হয়ে গেছে, দুজনের দোকানই বন্ধ, এটাও বন্ধ ওটাও বন্ধ। বলে আমরা 12টায় বোধহয় বন্ধ হয়ে যায়। अंकल जी हम आए थे, দেখা হলে ভালো লাগতো। ওনাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। চলো কি আর করা যাবে। যাই হোক, আগে আসবে আনাকাপল্লি, তারপরে আসবে ভাইজ্যাক। ভাইজ্যাক এখান থেকে আর অ্যারাউন্ড 60 কিলোমিটার। আমি তো ভাইজ্যাক টাউন ঢুকবো না, দেখি যদি বাইরে হোটেল পাই না এগিয়ে যাব, যাই না, এখনো ডিসিশন নেইনি কিছু। আনাকাপল্লি এসে গেছে। প্রি প্ল্যান ডেস্টিনেশন আর অনলি 50 কিলোমিটার। দেখি যদি মাঝে রাস্তায় হোটেল পাই তাহলে রেস্ট নেবো, আর না হলে এগোবো। এয়ার সিটটা সকালবেলা পাইপটা লাগিয়ে হাওয়া দিয়ে বেরোলাম, মাঝে খুলে গেল, আবার দাঁড়িয়ে আবার পাইপ লাগালাম, আবার হাওয়া দিলাম, আবার খুলে গিয়ে আবার হাওয়া বেরিয়ে গেছে সব। সো নিচে দিয়ে গেলে বিশাখাপত্তনমের কাট ছিল, মানে আমি বিশাখাপত্তনম টাউনে ঢুকে যেতাম। তো আমি টাউনে তো ঢুকতে চাইছি না কোনোভাবেই। এইটা হচ্ছে বাইপাস, বাইপাসের উপর দেখবো যদি কোনো হোটেল পাই ভালো, না পেলে একটু এগিয়ে যাব, বা টাউনের ওপাশে ঢোকার থেকে যে হোটেলটায় যাবার সময় ছিলাম ওই হোটেলটায় থাকবো। বলো কেমন লাগছে, বলো কমেন্ট করে জানাও। এসব ভিউ দেখাচ্ছি, এখানে কি আর ক্যামেরা বন্ধ করা যায় ভাই? ক্যামেরার ব্যাটারি শেষ হচ্ছে মনে হচ্ছে। বিশাখাপত্তনম বাইপাস, হ্যাঁ একটা ট্রাই করবো নাকি, কলকাতা ঘুম পেয়ে যাবে। এখন মনে হচ্ছে এরপরে যখন রাস্তাটা বোরিং হয়ে যাবে না, তখন আর দেখতে হবে না। আর আসার সময় যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্স, তাতে আমার নাইট ড্রাইভ করা এবার একটুখানি ভয় ধরেছে। তোমরা তো সকলেই জানো যখনই আমি শিলিগুড়ি যাই নাইটেই যাই। লাস্ট একবার আমি বহু বছর পর দিনে ড্রাইভ করেছিলাম ঠান্ডার জন্য। ভেরি বিউটিফুল দৃশ্য। এখান থেকে উল্টো দিকে দেখা যাচ্ছে মাইলস্টোনগুলো। চেন্নাই 827, বিজয়ওয়াড়া 350। যখন আমি এই দিকে গেছিলাম, জার্নি করছিলাম, তখন এই মাইলস্টোনগুলো আমার জন্য কত ভ্যালুয়েবল ছিল। চলো আইজ্যাক ঢুকছি না, শ্রীকাকুলামের দিকে এগিয়ে যাই, যেখানে থাকতে পারবো সেখানে থেকে যাবো। বিশাখাপত্তনম ক্রস করে এসে টোল প্লাজায় দাঁড়ালাম, চা খাই, খেয়ে বেরিয়ে এনার্জি জয়েন করে নিয়ে ভাবছি উড়িষ্যা জানা দেবো। দেখি কি করি। শ্রীকাকুলাম আসলে শ্রীকাকুলাম যদি
না থাকি ডিসিশন নিয়ে তাহলে তাহলে একদম উড়িষ্যায় টানতে হবে, ব্রহ্মপুর বা গোপালপুর হোয়াটেভার, একই ডিস্টেন্স। চলো দেখি চা খাই। এই দোকান, চা এসে গেছে। দেখি হয় শ্রীকাকুলাম, যদি শ্রীকাকুলামেও না দাঁড়াই তাহলে তো একদম গোপালপুর। সকালবেলা আবার বীজ দেখিয়ে দেবো। 420 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, মানে 600-র উপরে। বিশাল একটা ট্রাক এসে দাঁড়ালো। আই লাভ NHAI। চলো বেরোই। ভাইজ্যাগ ক্রস করে 50 কিলোমিটার চলে এসেছি আরো। So welcome to Odisha, Andhra Pradesh, covered up. এই বাঁ দিকে হচ্ছে বেরামপুরের মেন এন্ট্রান্সটা, 3 কিলোমিটার অনলি, মানে এটা শহরের বাইরেটাই। এই হচ্ছে বেরহামপুর। হলো এই আমার NH16 আজকের মতো ছেড়ে দেওয়ার সময় হলো। ডান দিকে চলে যাবো গোপালপুর। গোপালপুর অন বি, এই যে দাঁড়াবো, চা খাবো। এখান থেকে 9.5 কিলোমিটার বিচ। লাস্টবার ইন্ডিয়া রাইড সিজন 1-এও যখন এসেছিলাম তখন আমি গোপালপুর ভিজিট করেছিলাম, এবারেও ইন্ডিয়া রাইড সিজন 2-তে গোপালপুর ভিজিট করছি। গ্রেট কোইন্সিডেন্স। দাদা চাই, চাই মিলেগা? চাই চাই মিলেগা? চলো চা খাই, হোটেল বুক করি, বিক্ষণকে একটা ফোন করি। তো OTDC পান্থনিবাসে রুম বুক করলাম, ওটাই সব থেকে সস্তা লাগলো আর সেফ। গভর্নমেন্টের ব্রেকফাস্ট ইনক্লুডেড, 1300 টাকা পড়লো। Good evening, sir. I have a booking. প্রশান্ত সিংহ। চলে এসেছি OTDC পান্থনিবাসে। আজকে তো ভাইজ্যাগ থাকার কথা ছিল, সেখানে ভাইজ্যাগে না থেকে চলে এলাম একদম অন্ধ্র ক্রস করে একদম ওড়িশা, গোপালপুর। দারুণ বিশাল বড় রুম, এসি, ট্যাক্স নিয়ে পড়লো 1300 টাকা। এটা হচ্ছে বাথরুম, প্রাইভেট ব্যালকনি আছে, ঢাকা যদিও, আর এখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়, এই দেখো। আর এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, প্রাইভেট বিচ। দূরে লাইট হাউস দেখা যাচ্ছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
বেল আইকনে হিট করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাও। আর আমার ইনস্টাগ্রামটাকেও অবশ্যই ফলো করে নিও, সেখানেও তোমাদের সাপোর্টের কিন্তু খুব 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 দরকার। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন ট্রান্সফার নেব, টাটা।